তার বাবা কোনো বিয়ে করে সৌদি আরবের সঙ্গে থাকে। কিছুদিনের পরে বাচ্চাটার বাবা যখন মারা যায়, সৌদির ইমাম সেই বাচ্চাটাকে মদিনাতে ছেড়ে নিজের বাড়ি চলে যায়। সেই বাচ্চাটাকে ছোট থেকে বড় পর্যন্ত তার চাচা করে একবার বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মেরিকাম তখন ইসলাম ধর্মটা আস্তে আস্তে চতুর্দিকে ফেলে যাচ্ছিল। বাবা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ঈমান কাকে বলে আমি আপনাদেরকে বোঝাতে চাই। ঈমানের জন্য কি করলে আপনি লাভবান হবেন, ঈমান কাকে বলা যায় বাবা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একদিন সেই বাচ্চাটা আর তার চাচা খাবার খেতে বসেছে। বাচ্চাটা বলে, চাচা গো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যে ঈমানের কথা, ঈমানের দাওয়াত মানুষের কাছে দিয়ে বেড়ায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমন আছে? এবার তার চাচা বলতে লাগলো, না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সেই ভালো আছে, কিন্তু তার কথা মানা যাবে না, তার কথা মানা যাবে না, আমার নবীর কথা মানা যাবে না। এবার সেই বাচ্চাটা বলতে লাগলো, চাচা গো, আপনি কাফির থাকেন, আমি আপনাকে সাক্ষী রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা গো, একটু সামনে বাড়ান অপারেটর ভাই, চাচা গো, আপনি যদি কাফির থাকবেন তো থাকেন, আমি আপনাকে সাক্ষী রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। যুবক ভাইরা কান খাড়া করে শুনো, কেন তুমি নবীর আদর্শটাকে ছেড়ে দিলে? কেন তুমি আল্লাহর হুকুমটাকে অমান্য করছো না? যুবক বোনরা কান খাড়া করে শুনো, কোন আমার নবীর আদর্শটাকে তোমরা ভুলে রইলা, কোন আমার নবীর শরীয়তকে তোমরা ভুলে রইলা, কোন আমার নবীর হাদিসটাকে তোমরা ভুলে রইলা। গভীর মনোযোগ। এবার সেই যুবক সন্তানটা বলতে লাগলো, চাচা গো, আপনি কাফির থাকেন, আপনি মুশরিক থাকেন, আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এবার সেই বাচ্চারা বলতে লাগলো, চাচা গো, আমার দিকে তাকান, বলতে লাগলো, চাচা আপনাকে কলমা পড়তে হবে না, আপনি কাফির থাকেন, আমি আপনাকে সাক্ষী রেখে কলমা পড়ে দিলাম। তার চাচা বলতে লাগলো, ভাতিজা তুমি জানো তোমার মা ছোটবেলায় ইন্তেকাল হয়েছে, তোমার সব মা এখন শুধু আছে, তোমার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, আমি চাচা ছাড়া তোমার কিছুই নাই, আমি চাচা ছাড়া কিছু নাই। এবার বলতে লাগলো, এবার সেই বাচ্চারা বলতে লাগলো, চাচা গো, আমি আপনার বাড়ি ছেড়ে দিব, ঘর ছেড়ে দিব, কিন্তু আমি নবীর কলমা ছাড়তে পারবো না। তার চাচা বলতে লাগলো, যখন তুমি নবীর কলমা ছাড়তে পারবে না, তুমি আমার বাড়ি ছেড়ে দাও, বাড়ি ঘর সমস্ত কিছু ছেড়ে দাও। সেই বাচ্চাটার নাম ছিল আব্দুল উজ্জার। আব্দুল উজ্জার তার বাড়ি খানাকে ছাড়ার পর চাচা তার ভাতিজার হাত ধরে বলতে লাগলো, ভাতিজা কোথায় যাচ্ছ? পরনের মধ্যে যে জামাটা, ওই জামাটা তোমাকে আমি কিনে দিয়েছি, জামাটা খুলে ফেলে দাও, খুলে আমার হাতের মধ্যে দিয়ে দাও, না হলে তুমি নবীর কলমা ছেড়ে দাও। আমাদের মতো আপনার মতো মানুষ হলে উলঙ্গ হতে পারবো না, নবীর কলমা ছেড়ে দিব, কিন্তু দেখেন তার মধ্যে ঈমান কি জিনিস ছিল। আব্দুল উজ্জার বলতে লাগলো, চাচা আমি নিজের পরনের জামাটা খুলে দিচ্ছি, চাচা জামাটা খুলে যাওয়ার পরে আব্দুল উজ্জার বলতে লাগলো, চাচা আমার আপনার বাড়ি আমি ছেড়ে চলে যাব। আব্দুল উজ্জার চাচা আমার হাত ধরে বলতে লাগলো, তুমি যে কবর থেকে পিছনে যে লুঙ্গি খানা পরে আছো, এই লুঙ্গিটা আমার টাকার কিনা লুঙ্গি, লুঙ্গিটা খুলে দাও, লুঙ্গিটা দিয়ে দাও,
না হলে আমি কলমা ছেড়ে দাও। আমরা হতাম, লুঙ্গি দিতাম না, কোরআনের কাপড় দিতাম না, লজ্জা ইশকাল মানুষ দেখে ফেলবে। আব্দুল উজ্জাল বলতে লাগলো, জামালিরা আমার কোরআনের কাপড় নিও না, মানুষ আমাকে চিঠি বলবে, তুই বলবে চাচা আমার জামা নিও না। চাচা বলছে জামা যদি নারী তোমাকে নবীর কলমা খানা ছেড়ে দিতে হবে। আব্দুল জাহা কাছের দিকে তাকায়, গাছের মালিক কোন তুমি লীলা খেলার মধ্যে আমাকে ফেললা। সোনা চাই না, রূপা চাই না, চাই শুধু তোমারে। ওরে হীরা চাই না, মুক্তা চাই না, চাই শুধু তোমারে। রহমতের ভান্ডারি মাওলা গো, জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের ভান্ডারি মাওলা গো, সোনা চাই না, মুক্তা চাই না, সোনা চাই না, হীরা চাই না, চাই শুধু তোমাকে। হীরা চাই না, সোনা চাই না, চাই শুধু তোমাকে। রহমতের ভান্ডারি মাওলা গো। আকাশের মালিকের কাছে দোয়া করতে লাগলো, ছেড়ে দিলাম আমি সমস্ত সঙ্গী, খুলে দিলাম আমার কোরআনের লুঙ্গি, মওলা তোমাকে সঙ্গের সাথী বানালাম। সুবহানাল্লাহ। যুবক ছেলে পারবে এমনটা করতে? মাওলার খাতিরে, ঈমানের খাতিরে নিজের পরনের উলঙ্গ হয়ে গেল একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা কলমার খাতিরে। আর আমরা ওই ধর্মকে নিয়ে আজকে লীলা খেলা করা, ওই ধর্মটাকে নিয়ে আমরা, ইসলাম ধর্মটাকে নিয়ে আমরা আজকে মौज আর মস্তি করি। এরকম হয় না সমাজের মধ্যে? কিন্তু যুবক সন্তান লুঙ্গি খুলে দেওয়ার পর উলঙ্গ অবস্থায় লজ্জার মধ্যে হাত রেখে বলে আমি কোথায় যাব? এই এলাকার মধ্যে আমার কেউ নাই। বাচ্চারা হাঁটতে 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 নিজের মা, সৎ মা যে দুনিয়ার মধ্যে ছিল, সৎ মার বাড়ির মধ্যে ঘটঘট করে আওয়াজ। আচ্ছা বলুন, কেউ কারো সৎ মা কি নিজের হয়? আপন হয় কারো? না না, হয় না। না, সৎ মাটা দরজা খুললো, যুবক সন্তান যুবক পলাঙ্গ দরজা বন্ধ করে। বাবা তোমার এই কি অবস্থা, এই কি তোমার অবস্থা? এবার বলতে লাগলো, মা গো তুমি জানো আমার বাবা নাই, আমার মা নাই, তুমি আমার সন্তান আছো মা। আমি তোমাদের কাছে আমি থাকতে আসি নাই, আমি তোমাদের কাছে রইতে আসি নাই, আমি তোমাদের বাড়িতে কোনো হিস্সা লাগাবো মা। আমার নিজের পরনের ঢাকার মতো পুরো কাপড় দিয়ে দাও, আমি চলে যাব মদিনা আমার দয়ার নবীর কাছে। তার মাকে বলতে লাগলো, মা গো আমি কিছু মিটে আসে না, আমি কিছু চাই না, আমাকে খালি একটা পরনের মধ্যে কাপড় দিয়ে দাও, আমি কাপড়টা নিয়ে আমার নবীর দরবারে চলে যাব। আমার নবীর দরবারের মধ্যে চলে যাব। তার সব মা বলতে লাগলো, বেটা রে তোমার মা নাই, তোমার বাবা নাই, দুনিয়ার মধ্যে আমি তোমার সব মা দাও। বাড়ির মধ্যে দেখে সামান আছে কিনা, বাড়ির মধ্যে দেখলো একখানে গামছা রয়েছে, গামছার সঙ্গে বসলেন বাবা, গামছার দুই টুকরা করলেন, দুইটা করে এক টুকরা বাড়ির মধ্যে রাখলেন, আর টুকরা নিজের আব্দুল উজ্জার হাতে মধ্যে দেয়। আব্দুল উজ্জার হাতে মধ্যে দেয়। এবার আব্দুল উজ্জা নিজের লজ্জা স্থানটাকে ঢেকে কান্নাকাটি করতে বলতে লাগলেন, মাওলা গো ছেড়ে দিলাম সমস্ত দুনিয়া, আমি আল্লাহ নবীকে নিজের বন্ধু বানালাম। সুবহানাল্লাহ। ঈমানের দাওয়াত দেখেন, ঈমানের জন্য ঘর বাড়ি সংসার নিজের পরনের কাপড় পর্যন্ত দিয়ে দিল নিজের চাচা। আমার বাবার ভাইরা এবার হাঁটি হাঁটি পা করে আব্দুল উজ্জার কাছে গাড়ি নাই, ঘোড়া নাই, আব্দুল উজ্জার কাছে আবার কোনো টাকা নাই, পয়সা নাই, থাকার জন্য কোনো ঘর নাই, বিছানা নাই, যেখানে পায় ঘুমিয়ে যায়। গ্রামের মানুষ চিঠি বলে টুকু করে 18 বছরের সন্তান উলঙ্গ খেলে বেড়ায়, তুই জানিস না ওই 18 বছরের সন্তানের কলেজের মধ্যে আল্লাহর আগুন জ্বলে, আল্লাহর মহব্বতের ইশকের আগুন জ্বলে। এবার সেই বাচ্চারা হাঁটি হাঁটি পা করে যখন যেতে লাগলো মদিনার দিকে, আমার নবীর দিকে,
নবীর দিকে যখন যেতে লাগলেন আব্দুল উজ্জার খিদেতে পেটখানা পিটার সঙ্গে সেটে গেছে, এত ভুক, কান্নাকাটি করে তবুও মদিনার রাস্তা ছাড়ে না। হাঁটতে হাঁটতে মদিনা শরীফ পৌঁছাইয়া গেল। আমার নবী মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছেন। আলোচনা করতে করতে আমার দয়ার নবী মায়ের নবীর চেহারা দেখে, আহারে আমার দয়ার নবীর কি সুন্দর মায়াবী চেহারা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচাইতে খুবই সুন্দর যদি কোনো মানুষকে তৈরি করে থাকে তিনি আমার দয়ার নবী। সুবহানাল্লাহ। আমার দয়ার নবীর মতো সুন্দর মানুষ কেউ ছিল না। আমার দয়ার নবী মায়ের নবী সুন্দরভাবে মানুষদেরকে কোরআন এবং হাদিসের কথা বলতে আছেন। আর সেই আব্দুল উজ্জার মসজিদে নববীর দরজাটা ধরে দুইটা বাগার পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করে, সিসকি সিসকি মেরে আব্দুল উজ্জার কান্নাকাটি করে। আমার নবী বলছেন আবু বকর দেখো আমার মসজিদের দরজার মধ্যে কোনো বাচ্চা দেখো কান্নাকাটি করে। আব্দুল উজ্জার আবার আবু বকর বলতে লাগলেন তুমি কে, তোমার বাড়ি কোথায়? আব্দুল উজ্জার বলছে আমার বাড়ি মক্কা। তুমি এখানে কিসের জন্য এসেছো? আব্দুল উজ্জার বলতে লাগলো আবু বকর হুজুর গো, আমি ঈমান পাওয়ার জন্য আমি কলমা পড়েছি, আমার অপরাধ আমি মুসলমান হয়েছি, আমার চাচা সমস্ত কাপড় চোপড় খানা সব কিছু আমার চাচা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে, আমার কাছে কিছু নাই। আব্দুল উজ্জারকে ধরে আমার দয়ার নবীর কাছে নিয়ে আসা হলো। আমার দয়ার নবীর বাদশা বসালেন। বাদশা বসাবার পরে আব্দুল উজ্জার মাথার মধ্যে হাত দিয়ে বলেন, আব্দুল উজ্জা আজ থেকে তোমাকে টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, আমি তোমার হয়ে গেলাম, তুমি আমার। আমি তোমার হয়ে গেলাম, তুমি আমার। এটাই দেখেন আরে আমার নবীর মহব্বত, আমার নবীর ভালোবাসা।